আবু দাউদ শরীফের বর্ণনা 5197 নাম্বার হাদিস। এই জায়গায় আপনারা যারা আছেন সবচেয়ে আল্লাহর নিকটবর্তী কারা হতে চান? সবাই হতে চান না? এখন আমাদের মাঝে মনে করেন একটা প্রতিযোগিতা থাকা দরকার। বুঝেন ভালো করে যে আমাদের মাঝে কে সবচেয়ে বেশি আল্লাহর নিকটবর্তী হতে চায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن أبي أمامة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আউলান নাস বিল্লাহ মান বাদাআহুম বিসসালাম। নবীজি বলেন, মানুষের মাঝে ওই মানুষটা আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয়ে যায় যে মানুষটা আগে সালাম দেয়। যে মুসলমান আগে সালাম দেয় সে আল্লাহর একদম কাছাকাছি সবচেয়ে নিকটবর্তী হয়ে যায়। আল্লাহ আমাদের সকলকে সালামের এই গুণটা যেন আমরা অর্জন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আবু দাউদ শরীফের 5195 নাম্বার হাদিসের বর্ণনা, عن عمران بن حسين رضي الله تعالى عنه قال جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم। এক ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে আসলেন, আসার পর বললেন, আসসালামু আলাইকুম। কি বলছে? একটু আর কিছু বলেন। ফারাদ্দা আলাইহিস সালাম সুম্মা জালাসা। আল্লাহ রাসূল তার সালামের জবাব নিলেন। জবাব নেওয়ার পর লোকটি বসে যায়। বসে যাওয়ার পর নবীজি বললেন, আশার 10। কি বললেন? 10। মানে এই লোক যে আসসালামু আলাইকুম বলছে তার সওয়াব 10। সুম্মা জাআ আখার ফাকালা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরেকজন আসছে, আসার পর বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বলেন তো কি বাড়াইছে? ফারাদ্দা আলাইহিস সালাম। নবী সালামের জবাব নিলেন। সুম্মা জালাসা। লোকটা বসে যায়। আল্লাহ রাসূল বললেন, 20। কি বললেন? 20। সুম্মা জাআ আখার ফাকালা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফারাদ্দা আলাইহিস সালাম। নবীজি তার সালামের জবাব দিলেন। সুম্মা জালাসা। লোকটা বসে যায়। নবীজি বললেন, 30। তাহলে আসসালামু আলাইকুম কত? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কত? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু 30। তো সালাম দিলে ওয়া বারাকাতুহু পর্যন্ত দিলে 30 নেকি পাবেন। কয় নেকি পাবেন? 30 নেকি। আবু দাউদ শরীফের 5196 নাম্বার হাদিসের মধ্যে আসছে, এক ব্যক্তি আল্লাহর রাসূলের কাছে আসলেন। আসার পর বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। কি বাড়াইছে? নবীজি সালামের জবাব নিলেন। ওই লোকটা বসে যায়। আল্লাহ রাসূল বললেন, 40। কত বললেন? 40। আসসালামু আলাইকুম 10। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ 20। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু 30। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু 40। এতটুকু হাদিসে পাওয়া যায়। তাহলে 40 নেকি পর্যন্ত কথা হাদিসের মধ্যে পাওয়া যায়। কয় নেকি পর্যন্ত? 40 নেকি পর্যন্ত কথা হাদিসে পাওয়া যায়। তাহলে বলেন তো মুসলমানের হক কয়টা? ভুলে গেছেন কয়টা? 1 নাম্বার কি দেওয়া? সালাম দেওয়া। এখন সালামের জবাব দেওয়া কি হক নেই? হ্যাঁ, সালামের জবাব দেওয়া হক। সালাম দেওয়া যেমন হক, এক মুসলমান আরেক মুসলমানের সাথে সাক্ষাৎ করলে আমি ওনার সাথে সাক্ষাৎ করে আমি সালাম দিলাম, এটা আমার হক, আমি আদায় করলাম। উনি জবাব দেওয়াটাও এটাও হক, এটাও মুসলমানের হক। বলেন জবাব দেওয়া কার হক? মুসলমানের হক। দলিল বুখারীর 1240 নাম্বার হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে বলছেন মুসলমানের হক হলো রদ্দুস সালাম, সালামের জবাব দেওয়া। তাহলে মুসলিম শরীফের 2162 নাম্বার হাদিস থেকে শিখলাম সালাম দেওয়া এটা মুসলমানের হক। বুখারী শরীফের 1240 নাম্বার হাদিস থেকে শিখলাম সালামের জবাব দেওয়াও মুসলমানের হক। তাহলে বলেন তো সালাম দেওয়া হক, সালামের জবাব দেওয়া হক।
2 নাম্বার ওয়াইদা দাআকা ফাআজিবহু, মুসলমান যদি তোমাকে দাওয়াত দেয় দাওয়াত গ্রহণ করবা, যাচাই বাছাই করে গ্রহণ করেন। আবার প্রতি বৃহস্পতিবারে দাওয়াত দিল আর ছাদে গিয়ে আর টানলেন আর নাচলেন, এই দাওয়াত না। বুঝা শুনে দাওয়াত যদি দাওয়াত গ্রহণ করার মতো হয়, শরীয়তি কোনো ওজর না থাকে, গুনাহের সম্ভাবনা না থাকে, তো সেই দাওয়াত গ্রহণ করা, এটা 2 নাম্বার। 3 নাম্বার ওয়াইদাস্তানসাহাকা ফানসাহলা, কোন মুসলমান যদি আপনার কাছে উপদেশ চায়, আপনি তাকে উপদেশ দেওয়া, আপনি তার কল্যাণকামী হওয়া। কোন মুসলমান আপনার কাছে আসছে, আপনি বড় একজন ব্যবসায়ী, ভাই আমি 5 লাখ টাকার মধ্যে নতুন একটা ব্যবসা দিতে চাইতেছি, আপনার কাছে পরামর্শের জন্য আসলাম। আপনিও কাপড় ব্যবসায়ী, আমাকে কিছু পরামর্শ দেন। আপনি চিন্তা করলেন এই বাজারে আমার ব্যবসা রমরমা, ও যদি এখানে ব্যবসা দেয় তাহলে তো সমস্যা। এখন ওরে আপনি কি করলেন, কিছু বুদ্ধি দিলেন। ও তো ভাবতেছে আপনি ভালো বুদ্ধি দিচ্ছেন, আসলে এমন বুদ্ধি দিচ্ছেন যে বিদ্যুতে ও লস খাবে। তাহলে এটা কি আপনি তারে কল্যাণকামী হইলেন না তার অকল্যাণকামী হলেন? অকল্যাণকামী। সূরা আরফ 60, 61, 62, সূরা আরফ 66, 67, 68, সূরা আরফ 79, সূরা আরফ 93, এই 4 জায়গায় 4 জন নবীর ব্যাপারে আল্লাহ আলোচনা করছেন। সূরা আরফের 60, 61, 62 নম্বর আয়াতে আল্লাহ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আল্লাহ আলোচনা করেছেন। আল্লাহ বলেন ক্বালাল মালাউ মিন কওমিহি ইন্না লানারাকা ফি দালালিম মুবিন। নূহ পয়গম্বরের জাতির মধ্যে যারা নেতৃস্থানীয় তারা নূহ নবীকে বললেন, হে নূহ পয়গম্বর, আমরা তোমাকে স্পষ্ট পথভ্রষ্টতার মধ্যে দেখতে পাচ্ছি। নাউজুবিল্লাহ। আপনারা ইদানিং অনেক আলেমরে আপনারা কমেন্ট করেন, সাধারণ জনগণ অনেক আলেমদেরকে ফেসবুকে বা ইউটিউবে কমেন্ট করেন যে উনি পথভ্রষ্ট আলেম। আপনি বলার কে উনি পথভ্রষ্ট? নবীরে উম্মত বলতেছে, নবীরে, নূহ নবীর জাতি নূহ নবীরে বলতেছে, ও নূহ, আমরা তোমার মাঝে পথভ্রষ্টতা দেখতে পাচ্ছি। চিন্তা করছেন, উম্মত নবীরে কয়, নবী নাকি পথভ্রষ্ট? কইব নবী উম্মত, উল্টা উম্মত কয় নবীরে। আলেম আপনারে শিখাবে, উল্টা আপনারা এখন শিখান না হুজুর আপনার এটা ঠিক না, মানে আপনি ঠিক, পুরাই উল্টা। তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আপনার মাঝে আমরা পথভ্রষ্টতা দেখতে পাচ্ছি। এটাকে বললেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে, তার জাতি। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া কওমি লাইসা বি সাফাহাত, ইয়া কওমি লাইসা বি দালালাতু ওয়ালাকিন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। নূহ পয়গম্বর জবাব দেয়, হে আমার সম্প্রদায়, আমার মাঝে কোনো পথভ্রষ্টতা নাই, আমি বিশ্ব জগতের রবের পক্ষ থেকে একজন রাসূল। উবাল্লিগুকুম বিসালাতি রাব্বি, আমি আমার রবের দায়িত্ব আদায় করি, পৌঁছায় দেই। ওয়া আনসাহু লাকুম, আমি তোমাদের কল্যাণ কামনা করি, আমি তোমাদেরকে উপদেশ দেই, তোমাদের কল্যাণ কামনা করি। নবীরা উম্মতের কল্যাণ কামনা করে। মনে রাখবেন, সমস্ত উলামায়ে কেরাম যারা আলেম, যাদের মাঝে কোরআন সুন্নাহ আছে, তারা আপনাদের কল্যাণ কামনা করে। কোন খতিব যদি সুদের ওয়াজ করে, তো বুঝেন না যে উনি আপনার শত্রু, বুঝবেন উনি আপনার কল্যাণকামী। কোন খতিব সাহেব যদি বলে ঘুষ খাওয়া হারাম, আপনার এটা বোঝার উপায় নাই যে উনি মনে হয় আমার বিরুদ্ধের লোক, না, উনি চাইতেছে আপনি ঘুষ ছেড়ে দেন, সুদ ছেড়ে দিয়ে জান্নাতি হন। তো উনি কি আপনার শত্রু হইল না কল্যাণকামী হইল? কল্যাণকামী। সূরা আরফের 66, 67, 68 নম্বর আয়াতে কি বলে দেখেন, ক্বালাল মালাউল্লাযীনা কাফারু মিন কওমিহি ইন্না লানারাকা ফি সাফাহা। কি কয় দেখেন, আমি এই আয়াতগুলো পড়ি আর বর্তমান যুগের আপনাদের অনেকের কমেন্ট দেখি আর হাসি। কি বলে দেখেন, হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের নেতৃস্থানীয় কাফেররা হুদ নবীরে কয়, ও হুদ পয়গম্বর, আমরা তোমার মাঝে নির্বুদ্ধিতা দেখতে পাই, তোমার বুদ্ধি জ্ঞান কম। নবীরে উম্মত কয়, তোমার মাঝে নির্বুদ্ধিতা আছে। ওয়া ইন্না লানাযুন্নুকা মিনাল কাযিবিন, আমরা তোমারে মিথ্যাবাদী মনে করি। উম্মত নবীরে কয়, আমরা তোমাকে মিথ্যাবাদী মনে করি। উম্মত নবীরে কয়, আমরা তোমাকে মিথ্যাবাদী মনে করি। নাউজুবিল্লাহ। হুদ নবী জবাব দেয়া, কওমি লাইসা বি সাফাহা, আমার মাঝে কোনো নির্বুদ্ধিতা নাই। ওয়ালাকিন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন, আমি বিশ্ব জগতের রবের পক্ষ থেকে একজন রাসূল।
উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি, আমি আমার রবের দায়িত্ব তোমাদের কাছে পৌঁছে দেই। ওয়া আনা লাকুম নাসিহুন আমিন, আমি তোমাদের জন্য একজন বিশ্বস্ত কল্যাণকামী। আমি তোমাদের বিশ্বস্ত কল্যাণকামী। মনে রাখবেন, কোন মানুষ যদি আপনাকে জাহান্নামের পথ দেখে জান্নাতের রাস্তা দেখায়, কোন মানুষ যদি আপনার বিভিন্ন অপরাধ ধরিয়ে দিয়ে আপনাকে জাহান্নামের পথ থেকে ফিরিয়ে জান্নাতের রাস্তা দেখাইতে চায়, ওই মানুষটা কোনো দিনও কশ্চিনকালও আপনার শত্রু না, ওই মানুষটা আপনার কল্যাণকামী, সে আপনার বন্ধু। সূরা আরাফের ৭৯ নম্বর আয়াতে আল্লাহ বলেন, সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে বলে, ইয়া কওমি লাকাদ আবলাগতুকুম রিসালাত রাব্বি ওয়া নাসাহতু লাকুম। পরে কি কয় দেখেন, হে আমার সম্প্রদায়, আমি তোমাদের কাছে আমার রবের দায়িত্ব পৌঁছায় দিয়েছি। ওয়া নাসাহতু লাকুম, আমি তোমাদের কল্যাণ কামনা করেছি। ওয়ালাকিন লা তুহিব্বুনান নাসিহিন, তোমরা কল্যাণকামীদেরকে পছন্দ করো না। কি কয় দেখেন, কল্যাণকামীদেরকে তোমরা পছন্দ করো না, তোমরা ভালোবাসো না। কোনো আলেম যদি আপনাদের সামনে এমন আলোচনা করে, যে আলোচনায় বুঝে আসতেছে যে আপনার ব্যবসাটা হালালভাবে হচ্ছে না, যে আলোচনায় মনে হচ্ছে আপনার বিভিন্ন জায়গার লেনদেনগুলা সঠিক হচ্ছে না, তো বলেন তো উনি যে এই ভুলগুলো আপনাকে ধরিয়ে দেওয়াটা, এটাকে আপনাকে জাহান্নামের রাস্তা দেখানো না জান্নাতের? এখন আপনি যদি বলেন থুর হুজুর আপনার কথা ভালো লাগে না, তার মানে আপনি কল্যাণকামীকে পছন্দ করেন না। এই দেখেন সালেহ নবী তার জাতিরে কয়, ওয়ালাকিন লা তুহিব্বুনান নাসিহিন, তোমরা কল্যাণকামীদেরকে পছন্দ করো না, ভালোবাসো না। তাহলে ভালো কথা বলার পরে যদি কেউ বলে থুর আপনার বয়ান ভাল লাগে না, তো বুঝতে হবে উনি কল্যাণকামীকে ভালোবাসে না। এটা গেল সালেহ নবীর কথা। এবার সূরা আরাফের ৯৩ নম্বর আয়াতে শুআয়ব আলাইহিস সালামের কথা আল্লাহ বলেন, ইয়া কওমি লাকাদ আবলাগতুকুম রিসালাতি রাব্বি, হে আমার সম্প্রদায়, আমার রবের দায়িত্ব আমি তোমাদের কাছে পৌঁছিয়ে দিলাম। ওয়া নাসাহতু লাকুম, আমি তোমাদের কল্যাণ কামনা করলাম। নূহ নবী উম্মতের জন্য বলেন, আমি তোমাদের কল্যাণকামী। হুদ নবী বলেন, আমি তোমাদের জন্য কল্যাণকামী। সালেহ নবী বলেন, আমি তোমাদের কল্যাণকামী। শুআয়ব নবী বললেন, আমি তোমাদের জন্য কল্যাণ কামনা করি। আলেমরা হলেন নবীদের ওয়ারিস। নবীরা দুনিয়ার মধ্যে নাই। নবীরা যেমন উম্মতের জন্য কল্যাণকামী, নবীদের ওয়ারিস উলামা হক্কানি আলেম যারা, তারাও উম্মতের কল্যাণকামী। ভাই কথাগুলো বুঝে আসছে? কল্যাণকামী। তাহলে আপনি যদি কোনো আলেমের কাছে উপদেশ চান, হুজুর আমারে কিছু উপদেশ দেন, তো হুজুর যদি আপনারে বলে, শুনলাম আপনি নাকি সুদি টাকা লাগান, এই সুদটা আর খায়েন না, কারণ আপনি রাগ হয়ে গিয়া বললেন, হুজুর আপনার কাছ থেকে আইলাম উপদেশ চাইতে, আপনি আমার এটা কি কইলেন, তো এটা উপদেশ না? আপনি উপদেশ চাইতে আইছেন, তো ওনার কাছে উপদেশ চাইতে আইছেন, আর উনি বললেন, ভাই আমি একজনের মারফত জানলাম আপনি নাকি সুদি লেনদেন করেন, তো আপনি স্বীকার করলেন, হ্যাঁ আমি হুজুর সুদি লেনদেন করি। ঠিক আছে ভাই, আর সুদ খায়েন না, জান হুজুর আপনার কাছে আমি উপদেশ চাইতে আইছি। এই যে হুজুর বললেন সুদ খায়েন না, এটাই উপদেশ। আপনি এটা শোনার পরে চিন্তা গেলেন, সুর আপনার কাছে গিয়ে লেগে আইছি, তো আপনি আসছেন কেন? আপনি হুজুরের থেকে উপদেশ নেবেন আর সুদ খাবেন, লাভ হইল কি? আল্লাহ ইসলাম বুঝার তৌফিক দান করেন। সহিহ বুখারীর বর্ণনা ৫৭ নম্বর হাদিস, عن جرير بن عبد الله رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بايعت رسول الله صلى الله عليه وسلم على إقام الصلاة وإيتاء الزكاة والنصح لكل مسلم। জারির ইবনে আব্দুল্লাহ বলেন, আল্লাহর নবীর কাছে বায়াত হলাম। এক নাম্বার এই মর্মে বায়াত হলাম, আমি নামাজ প্রতিষ্ঠিত করব। ২ নাম্বার এই মর্মে বায়াত হলাম, আমি যাকাত আদায় করব। ৩ নাম্বার এই মর্মে বায়াত হলাম, আমি সকল মুসলমানের জন্য কল্যাণকামী হব। বলেন আমরা, বলেন আমরা সারা পৃথিবীর সকল মুসলমানের কল্যাণকামী হবে। মনে থাকবে? সাহাবী জারির বলেন, আমি রসুলের কাছে বায়াত হলাম, ১ নামাজ প্রতিষ্ঠিত করব, ২ যাকাত দিব, সারা পৃথিবীর মুসলমানের কল্যাণকামী হবে। কয়টা হক জানি মুসলমানের জন্য? মুসলমানের ৬টা। এগুলো ৩ নাম্বার। ৪ নাম্বার, হাঁচি দেননি আপনারা? একজনে দেন তো। আচ্ছা যাই হোক, এটা সহজে আসে না, কিন্তু হাঁচিতে রোগ বিমারি বের হয়।
এখন আসেন প্রথম কথা, হাঁচি যাদের আসবে, বলেন কি আসবে? হাঁচি যেই ব্যক্তি হাঁচি দিবেন, আপনার হাঁচি আসলে 4টি কাজ। বলেন আমাদের হাঁচি আসলে কয় কাজ? 4 কাজ। 1 নাম্বার, হাঁচি দিলে, হাঁচি যখন আসবে হাত অথবা কাপড় মুখে নিব। বলেন হাঁচি আসলে হাত অথবা কাপড় মুখ, এই হাত অথবা কাপড় দিয়ে মুখ ঢাকবো 1। 2 নাম্বার, হাঁচি যখন দিব আমরা আওয়াজটা চেষ্টা করব হালকা করার, আর মুখে হাত বা রুমাল দেন যদি আপনি, আওয়াজ অটোমেটিক হালকা হবে। 3 নাম্বার, আপনি হাঁচি যখন দিবেন, দেওয়ার পর হামিদাল্লাহ, আপনি আল্লাহর প্রশংসা করবেন, মানে আলহামদুলিল্লাহ পড়বেন। কি পড়বেন বলেন তো? আলহামদুলিল্লাহ। এটা হলো 3টা কাজ আপনার আমার। 4র্থ কাজটা উনি করবে, মানে আরেকজন যিনি শুনবে উনি বলবে ইয়ারহামুকাল্লাহ। তাহলে হাসি দাতা উনি হাঁচি দেওয়ার প্রথম কাজ মুখে হাত অথবা কাপড় রাখা, 2য় কাজ আওয়াজটা হালকা করা, 3য় কাজ আলহামদুলিল্লাহ বলা, 4র্থ কাজটা পাশের জন যিনি আলহামদুলিল্লাহ শুনবে তিনি ইয়ারহামুকাল্লাহ বলবে। মনে থাকবে? আগে শুনে নেই হাদিসটা, আবু দাউদ শরীফের 5029 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আতাসা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহ নবী যখন হাঁচি দিতেন, ওয়াদা ইয়াদাহু আও সাওবাহু আলা ফি, নবীজি তার হাত মুবারক অথবা কাপড় মুখের উপর রাখতেন। নবীজি যখন হাঁচি দিতেন, নবী তার হাত অথবা কাপড় মুখে রাখতেন। 2 নাম্বার, ওয়া খাফাদা, আওয়াজ হালকা করতেন। 3 নাম্বার, ফাহামিদাল্লাহ, আল্লাহর প্রশংসা করতেন। তাহলে আপনার হাঁচি আসলে হাত রাখা, কাপড় রাখা, আর আপনি আলহামদুলিল্লাহ বলা। তো মুসলিম শরীফের যে হাদিসটা, মুসলমানের 6টা হক। 4 নাম্বার, কোনো মুসলমান যখন হাঁচি দেয়, হাঁচি দেওয়ার পর যখন আলহামদুলিল্লাহ বলে, আমার আপনার দায়িত্ব হক হলো তার এই আলহামদুলিল্লাহর জবাবে ইয়ারহামুকাল্লাহ বলা, তার জন্য দোয়া করা। মনে থাকবে? আর যিনি হাঁচি দিবে তার কয় কাজ? যিনি হাঁচি দিবে তার কয় কাজ? 3 কাজ। আর পাশের জন জবাব দিবে মোট 4টা। তাহলে হাঁচি যিনি দিবে 3 কাজ, বলেন তো? 1 নাম্বার হাত অথবা কাপড় মুখে রাখা, 2 নাম্বার আওয়াজ হালকা, 3 নাম্বার আলহামদুলিল্লাহ বলা, 4র্থটা পাশের জন করবে। 5 নাম্বার হক, ওয়া ইযা মারিদা ফাউদুহু, মুসলমান যখন অসুস্থ হয় তাকে দেখতে যাও। মুসলমান যখন অসুস্থ হয় তাকে দেখতে যাও। এখন দেখতে যাবেন কেন? দেখতে গেলে তো মালটা নিতে হবে, কমলা নিতে হবে, টাকা খরচ হবে, ঠিক না? ঠিক না স্যার? অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে মালটা নিতে হয়, কমলা নিতে হয়, টাকা খরচ হয় না? তাহলে এটা না করা, করতে হবে। ইদা মারিদ, যদি মুসলমান অসুস্থ হয় তাকে দেখতে যাও। কয়েকটা হাদিস শোনাই, হাদিস শোনার পরে তো আপনারা চিন্তায় পড়ে যাবেন যে এতদিন কেন দেখতে যায়নি অসুস্থ মানুষকে। মুসলিম শরীফের 2562 নম্বর হাদিস, 2562। এই হাদিসের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, ইন্নাল মুসলিমা ইদা আদা আখাহুল মুসলিমা, কোন মুসলমান যখন তার অন্য অসুস্থ মুসলমানকে দেখতে যায়, এই মনে করেন আমি এই মুসলমানকে দেখতে গেলাম অসুস্থ, উনি অসুস্থ না, উনি তো সুস্থ আছেন নাকি? এখন অসুস্থ কোনো মুসলমানকে যখন কেউ দেখতে যায়, দেখতে যাওয়ার পর মনে করেন আপনারা এই লালবাগ থেকে আজিমপুর একজন অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলেন, আজিমপুর দেখতে যাওয়ার পর আবার আপনি লালবাগের বাসায় যখন আসবেন, আবার বুঝেন আজিমপুর দেখতে গেলেন, তো এইখানে আমলিগুলো আসলেন, দেখতে গিয়ে আসলেন, নবীজি বলেন লাম ইয়াজাল ফি খুরফাতিল জান্নাহ হাত্তা ইয়ারজিআ, ফি খুরফাতিল জান্নাতি হাত্তা ইয়ারজিআ। এই যে আপনি আমলিগুলা থেকে আজিমপুর গেলেন, অসুস্থ ব্যক্তিকে দেখলেন, আবার আপনি বাসায় আসলেন, এই বাসায় আসা পর্যন্ত জান্নাতের ফল আপনি পারতেছিলেন, জান্নাতের ফল পারতেছিলেন। অসুস্থ ব্যক্তিরে আপনি দেখতে গেলেন, বাসায় আসা পর্যন্ত আপনি যতক্ষণ অসুস্থ ব্যক্তিরে, এখন যদি গুলশান দেখতে যান, আজিমপুর গেলে সময় কম লাগবে আর গুলশান গেলে বেশি লাগবে, কোনটা বেশি লাগবে? এখন আপনি এখান থেকে গুলশান কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলেন, আবার বাসায় আসার আগ পর্যন্ত কেমন যেন আপনি জান্নাতের ফল একের পর এক পারতেছিলেন, তথা জান্নাতের প্রচুর ফলের মালিক হয়েছিলেন। তিরমিজি শরীফের 2008 নম্বর হাদিসটা শুনেন,
ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, মান আদা মারিদান আও যারা আখলাহু ফিল্লাহ, কোন ব্যক্তি যদি অসুস্থ ব্যক্তিকে দেখতে যায়, আও যারা আখলাহু ফিল্লাহ, মান আদা মারিদ, অসুস্থ ব্যক্তিকে যদি আপনি দেখতে যান, আও যারা আখলাহু ফিল্লাহ, অথবা কোন অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলেন, অথবা আপনার ভাইয়ের সাক্ষাতে গেলেন আল্লাহরে খুশি করার জন্য, অসুস্থ ব্যক্তিরে দেখতে গেছেন আল্লাহকে খুশি করার জন্য, নাদাহু মালাকুন, একজন ফেরেশতা তাকে ডাক দিয়ে বলে, নাদাহু মুনাদ, একজন ফেরেশতা তাকে ডাক দিয়ে কয়, আপনি গেলেন অসুস্থ ব্যক্তিকে দেখতে, একজন ফেরেশতা আপনাকে ডাক দিয়ে কয়, তিবতা, তুমি কল্যাণময়, তুমি কল্যাণময়, ওয়া তাবা মামশা, এই যে তুমি আসলা, হেঁটে আসলা, এই হাঁটাটাও কল্যাণময়, ওয়া তাবাওয়াতা মিনাল জান্নাতি নুজুলা, তুমি জান্নাতের মধ্যে অলরেডি একটা ঘর বানিয়ে ফেলছো। এটা ফেরেশতা আপনাকে বলে। আপনি যখন অসুস্থ ব্যক্তিকে দেখতে যান, ফেরেশতা তখন আপনাকে বলে, এক নাম্বার তিবতা, তুমি কল্যাণময়, দুই নাম্বার অতবা মামশাকা, তুমি যে আসলা না, তোমার আশাটাও কল্যাণময়, তিন নাম্বার ওয়াতাবাওয়াতা মিনাল জান্নাতি নুজুলা, এই ব্যক্তি তুমি অসুস্থ ব্যক্তিকে দেখে এসেছো না, জান্নাতে একটা ঘর তুমি বানিয়ে ফেলছো। তো অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবেন তো, তাহলে মালটা কমলার টেনশন করা যাবে? একটু খরচ করে যায়। তিরমিজি শরীফের 969 নম্বর হাদিস, 969 কত হয়? 969 কত হয়? 969 এই হাদিসে, হ্যাঁ 969 969 এই হাদিসে দেখেন কি বলে, এটা তো আরো অবাক হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, মা মিন মুসলিমিন ইয়াউদু মুসলিমান গুদওয়াতান, এখন সন্ধ্যা না সকাল, এখন সকাল না সন্ধ্যা, মানে রাত। নবীজি বলেন, কোন মুসলমান তার কোন মুসলমান ভাইকে যদি সকালবেলা দেখতে যায়, কোন মুসলমান যদি অনবেলা দেখতে যায়, অসুস্থ ব্যক্তিকে দেখতে যায়, ইল্লা সাল্লা আলাইহি সাবউনা আলফা মালাক, ওই ব্যক্তির জন্য 70,000 ফেরেশতা দোয়া করে। অসুস্থ ব্যক্তির জন্য না, কিন্তু আপনার জন্য, আপনি যে দেখতে গেছেন। তাহলে সকালে গেলে অবস্থা। নবীজি বলেন, ওয়াইন আদাহু আশিয়া, যদি সন্ধ্যায় দেখতে যাও, ইল্লা সাল্লা আলাইহি সাবউনা আলফা মালাকিন হাত্তা ইউসবিহা, সন্ধ্যায় যদি কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যাও, সকাল পর্যন্ত 70,000 ফেরেশতা দোয়া করে। তাহলে সকালে গেলে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যায় গেলে সকাল পর্যন্ত 70,000 ফেরেশতা দোয়া করে। তাহলে এই পঞ্চম হকটা মুসলমানের, যে কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া, আদায় করবো তো ইনশাআল্লাহ। এটা খুব গুরুত্ব দিব আমরা, খুবই গুরুত্ব দিব আমরা, এটা খুব গুরুত্ব দিব আমরা ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। 6 নম্বর হক, ওয়াইদা মাতা ফাত্তাবিহু, মুসলমান মারা গেলে তার জানাজায় যাবেন। এখন কথা হলো, জানাজায় যাওয়ার দুইটা অবস্থা, এক হলো শুধু নামাজে গেলেন, দুই নামাজ পড়া কবর পর্যন্ত গেলেন। এই এলাকার মানুষ মারা গেলে সাধারণত আজিমপুর কবর দেয়। এখন আপনি জানাজা বললেন, অথবা জানাজা পড়া আপনি কবর পর্যন্ত গেলেন। যদি কবর পর্যন্ত যান তাহলে সওয়াব এক ধরনের হবে, আর শুধু জানাজা বললে আরেক ধরনের সওয়াব। সহিহ বুখারীর 47 নম্বর হাদিসে আসছে, মানিত্তাবা জানাজাতা মুসলিমিন, কেউ যদি কোনো মুসলমানের জানাজায় যায়, ঈমানা, ঈমানের সাথে, আমরা তো ঈমানের সাথে যাই। 2 নাম্বার ইহতিসাবা, সওয়াবের আশায়। তাহলে আজকে থেকে যত জানাজায় যাবেন, 1 নাম্বার আপনি মুমিন, 2 নাম্বার সওয়াবের আশায়। এই নিয়তটা করে নেবেন, আল্লাহ আমি সওয়াবের আশায় যাই। তো নবীজি বলেন, আপনি যখন তার জানাজায় গেলেন, জানাজায় যাওয়ার পর তখন আপনি কি করলেন, ওয়াকানা মাহু হাত্তা ইউসাল্লা আলাইহা, আপনি লাশের কাছে ছিলেন নামাজ পড়া পর্যন্ত, মানে জানাজা পর্যন্ত লাশের সাথে ছিলেন। এরপর আপনি তার কবর পর্যন্ত গেলেন। নবীজি বলেন, ফাইন্নাহু ইয়ারজিউ মিনাল আজরি, ওই ব্যক্তি, ফাইন্নাহু ইয়ারজিউ মিনাল আজরি বিকিরাতাইন, ওই ব্যক্তি 2 উহুদ পাহাড় পরিমাণ সওয়াব নিয়ে বাসায় আসবে। আরো জানাজায় যদি যান, যায় কবর পর্যন্ত যদি যান। এখন কথা হইল, এই যে হামেদ সাহেব সাইনিয়ার, উনি কইলে, হুজুর আমি তো হামেদ সাহেব মানুষ, আমি তো কবর পর্যন্ত গেলে ছাত্রদের পড়া নষ্ট হবে, আমি শুধু জানাজা বললে হবে কিনা? হ্যাঁ, নবী বলেন, শুধু যদি কেউ জানাজা পড়ে তাহলে 1 উহুদ পাহাড় পরিমাণ সওয়াব নিয়ে বাসায় আসবে। তাহলে শুধু জানাজায় 1 উহুদ, আর যদি জানাজাও পড়েন কবর পর্যন্ত যান তাহলে 2 উহুদ পাহাড় পরিমাণ সওয়াব নিয়ে আপনি ফিরে আসবেন। 6টা হকের কথা মনে থাকবে। 1 নাম্বার কি? সালাম। 1 নাম্বার। 2 নাম্বার দাওয়াত দিলে দাওয়াত নেওয়া। 3 নাম্বার পরামর্শ চাইলে, নসিহত চাইলে নসিহত করা। 4 নাম্বার
হাঁচি দিলে আলহামদুলিল্লাহ বললে, আপনি জবাবে ইয়ারহামুকাল্লাহ বলা। 5 নাম্বার অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া। 6 নাম্বার মারা গেলে জানাজায় যাওয়া, আর যদি পারেন কবর পর্যন্ত যান। যদি জানাজায় শুধু যান তাহলে 1 উহুদ পাহাড় পরিমাণ সওয়াব, আর যদি কবর পর্যন্ত যান তাহলে বুখারী 47 নাম্বার হাদিস, একদম সহিহ হাদিস, স্পষ্ট হাদিস, 2 উহুদ পাহাড় পরিমাণ সওয়াব নিয়ে আপনি বাসায় যাবেন। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম এর উপর আমরা সবাই যেন আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আলোচনা আরও হবে ইনশাআল্লাহ, আমরা কেউ যাব না। শেখ আহমদ বিন ইউসুফ আল আজহারি সাহেব হযরত তেলাওয়াত করবেন, এরপর আব্দুর রব ফরিদি সাহেব আলোচনা করবেন, বড়রা আসবে ইনশাআল্লাহ, আমরা কেউ না যাই। আপনারা তো প্রতি মঙ্গলবার আমার আলোচনা শোনেন, যারা আসছে তাদের আলোচনা কিন্তু শোনেন না, এই জন্য তাদের আলোচনাগুলো শুনবেন বলে আশাবাদী। আল্লাহ আমাদের সকলকে, আমাদের জীবনটা যেন কোরআন সুন্নাহর আলোকে আমরা সাজাইতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।